আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিদুল ইসলাম সাইদ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক পার্ট 2-তে। আমরা গত পর্বে দেখেছিলাম যে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি কনফিগার করতে হয় এবং আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ব্যাকগ্রাউন্ডে ঢুকেছিলাম, অর্থাৎ লগ ইন করেছিলাম। আমরা এখন লগ ইন অবস্থায় আছি আমাদের ব্যাকগ্রাউন্ডে। তো আমরা এখন দেখব, এখানে মেনু সম্পর্কে পরিচিত হব। তো এখানে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনি দুইটি জিনিস দেখতে পাবেন। ড্যাশবোর্ড, অর্থাৎ এই ড্যাশবোর্ডে ক্লিক করলে এই যে পেজটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের সব কিছু এইখানে, যে আমরা কতটি পোস্ট করেছি, কতটি পেজ আছে, কতটি ক্যাটাগরি আছে, কতটি কমেন্টস অ্যাপ্রুভ করছি, সব কিছু এখানে ডিটেলস দেখতে পাবো। এখানে পেজ কুইক, রিসেন্ট ড্রাফট, ওয়ার্ডপ্রেস ব্লগ, ওয়ার্ডপ্রেস নিউজ, এগুলো দেখতে পাবো এবং কমেন্টস, যে কমেন্টসগুলো করা হয়েছে সেই কমেন্টসের একটি তালিকা দেখতে পাবো। ইনকামিং লিঙ্ক দেখতে পাবো এবং কোন কোন প্লাগইনস আমরা ব্যবহার করছি তার একটি তালিকা দেখতে পাবো। তো আমরা এগুলো যদি সব দেখতে না চাই, তাহলে আমরা যেটা আমাদের প্রয়োজন না সেগুলো আমরা এখান থেকে টিক উঠিয়ে দিলে এবং টিক দিলে আমরা সেগুলো দূর করতে পারবো। তো যাই হোক, এখানে আছে আপডেটে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে প্লাগইনস এবং থিম, আমরা যে ভার্সনটি ব্যবহার করব সেটি আপডেট আছে কিনা, বা আপডেট না থাকলে তার একটি আপডেটেড করে নেওয়ার জন্য একটি লিঙ্ক থাকবে। যেহেতু আমরা এখন লোকাল হোস্টে কাজ করছি, সেই অপশনটি দেখাচ্ছে না। ওটি দেখতে গেলে অবশ্যই আমাদের নেট কানেকশান দিয়ে রাখতে হবে। নেট কানেকশান দিয়ে রাখলে তখন এখানে মেনু দেখাবে। যাই হোক, সেটি আমরা যখন অনলাইন বেজে করব তখন দেখে নিব। তো এখানে পরবর্তী মেনু আছে পোস্টের আন্ডারে আছে 4টি মেনু: পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরিজ, পোস্ট ট্যাগ। তো এখানে পোস্টে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমরা কতগুলো পোস্ট করেছি, কে করেছে, কোন ক্যাটাগরির আন্ডারে কি কি ট্যাগ আছে এবং কবে, তারিখ সহ সব কিছুই এখানে আমরা দেখতে পাবো। অ্যাড নিউতে ক্লিক করলে আমরা এখানে আমাদের সাইডে একটি নতুন পোস্ট করার জন্য ফর্ম পাবো। এখানে আমরা টাইটেল এবং এখানে আমাদের পোস্টটি লিখে আমরা কোন ক্যাটাগরির আন্ডারে দিতে চাই সেই ক্যাটাগরি সিলেক্ট করে আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের ফ্রন্ট পেজে এসে সেটি শো করবে। তারপরে মেনু আছে ক্যাটাগরি, সাবমেনু, পেজের সাবমেনু ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের কয়টি ক্যাটাগরি আছে এবং কি এবং সেগুলো কি নামে আছে, এবং আমরা যদি সেগুলো চেঞ্জ করতে চাই তাহলে সহজেই চেঞ্জ করতে পারবো। তো দেখুন, আমি একটি চেঞ্জ করে দিলাম, আপডেট ক্যাটাগরি। তো এখন আমি যদি এখানে রিলোড করি তাহলে আমাদের যে ক্যাটাগরি ছিল এখানে দেখুন ক্যাটাগরি শো করছে আনক্যাটাগরিজ। তো ওটি দেখেন চেঞ্জ হয়ে এখন আদার্স হয়ে গেছে। তো আদার্স, এটি আমরা আমাদের মনের মতো করে পরবর্তীতে এগুলো দেখাবো যে কিভাবে কি কাজ করতে হয়। পোস্ট ট্যাগ, অর্থাৎ কোন কোন পোস্টে আমি কি কি ট্যাগ ব্যবহার করেছি সেটি এখানে আমি দেখতে পাবো। যাই হোক, এটি আমরা যখন পোস্ট দিব তখন ওটার বিস্তারিত জেনে নিব। এর পরবর্তী মেনু আছে মিডিয়ার দুইটি মেনু আছে, সাব মেনু, লাইব্রেরি আর নিউ অ্যাড। তো আমাদের এখানে লাইব্রেরিতে কোনো ছবি বা কোনো কিছুই নেই বিধায় এখানে নো মিডিয়া অ্যাটাচড ফাউন্ড দেখাচ্ছে। এখানে অ্যাড নিউ দেখাচ্ছে। এই অ্যাড নিউ এবং অ্যাড নিউ সেম কাজ করবে। তো আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করলে এটি দেখতে পাবো এবং এখান থেকে আমরা যে কোনো কিছু আমাদের পিসির থেকে আপলোড দিতে পারবো। আপলোড দিয়ে আমাদের সাইডে সেটি শো করাতে পারবো। তো আমরা একটি স্যাম্পল হিসাবে আমি যে কোনো একটি ছবি এখানে আপলোড করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, আমি এখান থেকে যে কোনো একটি ছবি দিয়ে দিচ্ছি। তো এখানে আপলোড হলো এই। তো এটি আমি এখন যদি সেভ অল চেঞ্জ দিয়ে রাখি তাহলে সেটি এখানে সেভ অবস্থায় থাকলো। এখন আপনি যদি লাইব্রেরিতে ক্লিক করেন তাহলে কিন্তু একটি শো করাচ্ছে এবং অ্যাড নিউতে ক্লিক করলে আবার আপনি আরেকটি মিডিয়াতে অ্যাড করতে পারবেন, সেটি শো করবে।
এরপরে আছে লিঙ্কস। লিঙ্কের ভিতরে তিনটি ক্যাটাগরি আছে, লিঙ্কস, অ্যাড লিঙ্কস আর লিঙ্কস ক্যাটাগরি। তো এই লিঙ্কগুলো কি কাজে ব্যবহৃত হয়, কখন কি কাজে ব্যবহার করতে হয়, সেগুলো আমরা ধাপে ধাপে পরবর্তী বাস্তবতা কাজের সময় দেখে নিব যে কিভাবে কাজ করে। তো আমি এটি আপাতত স্কিপ করে যাচ্ছি, পরে এটি দেখিয়ে দিব। পেজ, পেজ অর্থাৎ আমাদের সাইডের এই যে পেজগুলা, এটা হচ্ছে পেজ। আমাদের এই পেজগুলা বিভিন্ন থিমে বিভিন্ন স্থানে থাকে, কোনোটি উপরে থাকে, কোনোটি নিচে থাকে, কোনোটা ভার্টিক্যাল। আমরা আমাদের ইচ্ছা মতো, আমরা যদি কোডিংয়ের কাজ জানি তাহলে এটি আমাদের ইচ্ছা মতো আমরা সেখানে বসাতে পারি। আর যদি আমরা কোডিং না জানি তাহলে এগুলা যেখানে ওই যে থিমটি আমরা ওই মুহূর্তে ব্যবহার করব সেই থিমেই যেখানে করা রয়েছে সেখানে আমরা সেটি দেখতে পাবো। তো এখানে আমাদের এই বরাবর দেওয়া আছে। আমরা যদি এখন এখান থেকে আরও একটি করে করে পেজ ক্রিয়েট করি তাহলে এখানে আস্তে 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 এদিকে বৃদ্ধি পাবে। তো যাই হোক, আমরা পরবর্তী কাজের সময় দেখে নিব। আমি আগে পরিচিতিটা দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড নিউতে ক্লিক করে আমরা নতুন পেজ ক্রিয়েট করতে পারি। তো যাই হোক, পেজ শেষ। এরপর আছে কমেন্ট। কমেন্টে গেলে আপনি কে কে কমেন্টস করছে সেটি আপনি দেখতে পাবেন এবং এটির সব কিছু আপনার হাতে থাকবে। যদি কেউ কমেন্টস করে তাহলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করলে সেটি সাইডে শো করবে। যদি আপনি অ্যাপ্রুভ না করেন তাহলে শো করবে না। রিপ্লাই দিতে চাইলে রিপ্লাই দিতে পারবেন, কুইক রিপ্লাই দিতে পারবেন, এডিট, স্প্যাম, ট্রাস্ট, আপনার এই সব কিছুই যে অ্যাডমিনিস্ট্রেটর থাকবে সেই সব কিছু করতে পারবে। এরপরে মেনু আছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে থিম। এটি একটি গুরুত্বপূর্ণ যে আমরা যে থিমটি এখন ব্যবহার করছি এটি চেঞ্জ করার জন্য আমরা এই থিম অপশন ব্যবহার করব। এখানে ইনস্টল থিম, এখানে আপলোড দিয়ে আমরা সেটি চেঞ্জ করে দিতে পারবো। এরপর আছে উইগেটস। উইগেটসের মাধ্যমে আমরা আমাদের সাইটকে দৃষ্টিনন্দনভাবে সাজাতে পারবো বিভিন্ন সাইট বারে। তো এটা বাস্তবে কাজ দেখাবো পরে। মেনুস, জাস্ট এটিও একটি মেনু, এটিও পরবর্তীতে কাজে দেখাবো। ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড সবগুলা থিমে থাকে না, তো এটি থিমের উপর নির্ভর করে। তো এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার কালার আপনি চেঞ্জ করে দিতে পারেন। ডিসপ্লে কালার আপনি চেঞ্জ করে আপনি ব্যবহার করতে পারেন। দেখুন এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি যদি এখান থেকে সাপোজ এই কালারটি দেন তাহলে সেভ চেঞ্জে দিলে এটি এখন রিলোড দিন তাহলে চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, ওটি পরে দেখাবো বাস্তবতার কাজ। হেডার, আপনি যদি হেডার চেঞ্জ করতে চান তাহলে আপনি হেডার চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে কয়েকটি হেডার দেওয়া আছে। তো আমি এখন প্রথমটি দিয়ে চেঞ্জ করে দেখতে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা যদি এখন রিলোড করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হেডারটি চেঞ্জ হয়ে গেছে। এডিটর, এই অপশানে অ্যাডভান্স প্রোগ্রাম এবং কোডিংয়ের কাজ না জানলে এই প্রোগ্রামের ভিতরে ঢোকাটা নিরাপদ হবে না। আপনারা এটিতে ঢুকবেন না সহজে যদি কিনা কোডিংয়ের কাজ না জানেন। এরপর আছে প্লাগইনস। বিভিন্ন প্লাগইনস দিয়ে আমরা আমাদের সাইটকে মনের মতো করে সাজাতে পারি। জাস্ট এই প্লাগইনস, এখানে বিভিন্ন প্লাগইনস অ্যাড করে এডিটে আসলে আপনাদের যাওয়া ঠিক হবে না, বা কাজ শিখে যেতে পারেন, এর আগে না যাওয়াটাই ভালো। এরপর আছে ইউজার, আপনার ওয়েবসাইটে কতজন ইউজার আছে, কে কি কোন পদে আছে, কোন ইমেল অ্যাড্রেস দিয়ে সে কতটি পোস্ট করেছে, সব এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি কাউকে চান যে একজনকে আপনি এখান থেকে ডিলিট করে দিবেন তাও দিতে পারেন, আপনার ইচ্ছা। অ্যাড নিউ, আপনি আরেকজনকে নতুন ইউজার বানাতে পারেন। প্রোফাইল দেখতে পারেন। টুলস, এরপরে টুলসে ইম্পোর্ট এক্সপোর্ট। ইম্পোর্ট অর্থাৎ বাইরে থেকে কিছু আনা, আর এক্সপোর্ট অর্থাৎ আপনার সাইট থেকে অন্যকে দেওয়া। এটি বাস্তবতায় কাজের সময় আমরা দেখে নিব যে কোনটি কিভাবে কাজ কি কাজ করে। এখানে জেনারেলে আপনার সাইডের সব কিছু এখানে দেওয়া আছে। তো আপনি যদি এখানে ইচ্ছা মতো আপনার নাম আপনি এখানে পরিবর্তন করে দিতে পারেন এবং এখানে আপনার টাইমটি আপনি সঠিকভাবে দিতে পারেন। যেহেতু আমরা UTC+6-এ থাকি, যেহেতু আমরা ঢাকা,
তো এখান থেকে সাবস্ক্রাইবার যদি কেউ নতুন ইউজার হয় সে কি হবে অথো দিতে পারেন বা সাবস্ক্রাইবার দিতে পারেন। এনিওয়ান ক্যান রেজিস্টার, যে কেউ এখানে টিক দিয়ে দিলে রেজিস্টার হতে পারবে। তো এগুলো দিয়ে আপনি সেভ চেঞ্জেস দিলে সেগুলো আপনার সাইডে ইফেক্ট পড়বে। এরপরে আছে রাইটিং, রিডিং, যাই হোক এগুলো কিভাবে কি কাজ করতে হয় আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে এগুলো জেনে নিতে পারবো। তো আপনারা ধৈর্য সহকারে যদি আমার টিউটোরিয়ালগুলো দেখেন এবং সে মাফিক কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এর থেকে ভালো মানের একটি ওয়েবসাইট বানাতে পারবেন এবং দোয়া রাখবেন যেন আমি আপনাদের সেগুলো সব শিখিয়ে দিতে পারি। আজ এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে অন্য কিছু দেখার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।